সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে উঠল এক অসহায় আর্তনাদে। সারা জীবন আপনাদের পায়ের তলায় থাকব মা, আমাকে আর তাড়িয়ে দিও না। কণ্ঠে এক অদ্ভুত কম্পন, চোখে ভয়ের ছায়া। চারপাশে সবাই দাঁড়িয়ে, প্রত্যেকের দৃষ্টি যেন ছুরি হয়ে বুক চিরে যাচ্ছে। একসময় যাকে পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ মনে হতো, আজ তাকেই সবাই ঠেলে সরিয়ে দিতে চাইছে। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে যেন এক অবাঞ্ছিত অতিথি। কণ্ঠস্বর ভিজে উঠছে কান্নায়। থাক, তুমি যে অসাধারণ অভিনয় করতে পারো সেটা সবাই জানে। এতবার তুমি নাটক করেছ, এবার কিন্তু আর লাভ নেই। কঠোর শব্দগুলো বাজতে ফাঁকে শিলার মতো। তোমাকে আর এই বাড়িতে কেউ রাখতে চায় না, এমনকি সভ্যও না। ও তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে রাজি নয়। আকাশ ভেঙে পড়ার মতো সেই ঘোষণা শুনে মুহূর্তেই যেন সবকিছু অন্ধকার হয়ে আসে। তবু একটুখানি আশা, হয়তো শেষ সুযোগ মিলতে পারে। যদি একটা শেষ সুযোগ চাও, তাহলে সবার কাছে ক্ষমা চাও। এখুনি এই জুতোটা মাথায় দিয়ে হাঁটো। অপমানের সীমাহীন গভীরতায় ঠেলে দেওয়া হলো তাকে। চারদিক নিস্তব্ধ হয়ে যায়, কারো মুখে কোনো সান্ত্বনার শব্দ নেই। সবার অবিশ্বাস, ঘৃণা আর উপহাসের মধ্যে সে নিঃশব্দে জুতো তুলে নেয় মাথায়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তার ঠোঁট কেঁপে ওঠে। ঠিক আছে, আমি হাঁটছি। আরম্ভ হলো এক প্রচণ্ড বেদনার নাটক। তার বুক ফেটে কান্না আসে, অথচ সেই কান্নায় কেউ সাড়া দেয় না। গলা শুকিয়ে আসে, তবুও সে বলতে থাকে, আজ আমি জানি আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তাও বলছি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তার কণ্ঠে দমকা হাওয়ার মতো এক অদ্ভুত ঝড়। ভেতরের ক্ষোভ, যন্ত্রণার অনুতাপ মিলেমিশে কেবল ক্ষমা প্রার্থনা হয়ে বেরিয়ে আসছে। মাটিতে লুটিয়ে পড়ে হাত জোর করে বলছে, ও মা, শুধু আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় যাব বলো? এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আর কেউ আমাকে মানবে না, কেউ আমাকে আপন করবে না। মা, আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। রাধা, আমাকে ক্ষমা করে দে। চারপাশের পরিবেশ যেন তার বিপক্ষে দাঁড়িয়েছে। দেয়ালের ফাঁকে ফাঁকে প্রতিধ্বনিত হয় তার আর্তনাদ। হাত জোর করে হাঁটু গেড়ে বসে সে কাঁদতে থাকে। আমাকে আরেকবার ক্ষমা করে দে। এর আগে তোমরা আমাকে অনেকবার ক্ষমা করেছ, এবারও দাও না। শব্দগুলো কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। চোখের জল গড়িয়ে পড়ছে মেঝেতে, তবুও কারো মনে সাড়া জাগছে না। চারপাশে কেবল নীরবতা, কেবল শীতল দৃষ্টি। তার কণ্ঠ ফেটে গিয়ে করুণ আরতি হয়ে ওঠে। রাধা, আমি তোর পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দে না, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। সে মাথা ঠুকে কাঁদতে থাকে, বারবার অনুনয় করে, কিন্তু প্রতিটি প্রার্থনায় যেন বাতাসে মিলিয়ে যায়। অভিযোগ, অপমান আর প্রত্যাখ্যানের পাহাড় চাপা পড়েছে তার বুকের ভেতর। একসময় যে মানুষগুলোকে সে ভালোবেসেছিল, যাদের জন্য এত লড়াই করেছিল, আজ তারাই তাকে সবচেয়ে বড় শাস্তি দিচ্ছে। ভেতরের অসহায় চিৎকার যেন আর সহ্য হয় না। শরীর হঠাৎ কেঁপে ওঠে। চারপাশ থেকে কেউ এগিয়ে এসে প্রশ্ন করে, কি রে, খুব শরীর খারাপ লাগছে নাকি? কিন্তু প্রশ্নে নেই উদ্বেগ, নেই স্নেহের ছোঁয়া, আছে কেবল সন্দেহ আর শীতলতা। তার ঠোঁট কাঁপে, চোখ আধো বন্ধ হয়ে আসে। অসহায়তার ছাপ ছড়িয়ে পড়ে সমগ্র শরীরে। একদিকে ক্ষমার জন্য অনন্ত প্রার্থনা, অন্যদিকে চারপাশের অমানবিক নীরবতা। এই দৃশ্য যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। তার প্রতিটি শব্দে যন্ত্রণা, প্রতিটি আর্তনাদে অসহায়তা। কিন্তু পরিবারের দেয়ালের ভেতর কম্প্যাশন নেই, নেই সহমর্মিতা। সবাই দাঁড়িয়ে আছে দূরে, একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে, অথচ কেউ এগিয়ে আসছে না। অপমান, ঘৃণার প্রত্যাখ্যানের মধ্যে সে একা দাঁড়িয়ে রইল, মাথায় জুতো নিয়ে, মাটিতে পা গেড়ে আকাশের দিকে তাকিয়ে, যেন প্রশ্ন করছে, এটাই কি আমার শেষ পরিণতি? বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না।